দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বাংলাদেশের। টি-20 সিরিজে টিকে থাকতে হলে তাই অবশ্যই জিততে হবে, বিকল্প কোনো উপায় ছিল না। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়েছে অধিনায়ক লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে আগের সর্বোচ্চ 45 রানের জয় ছিল। 2017 সালে কলম্বোয় জয়টি পেয়েছিল বাংলাদেশ। শুধু বাংলাদেশের নয়, দুই দলের মধ্যে সর্বোচ্চ এটি। আগেরটি ছিল শ্রীলঙ্কার। 2018 সালে সিলেটে 75 রানের জয় পেয়েছিল লঙ্কানরা। ডাম্বুলার জয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ের ম্যাচে দারুণ বোলিং করেছিলেন শরীফুল ইসলাম, ঋষভ হোসেনরা। 178 রানের লক্ষ্য তারা করতে নামা শ্রীলঙ্কাকে যে 94 রানে অল আউট করেছেন তারা। 16টা অবশ্য বোলার রান আউট করেছেন একজন ফিল্ডার। দলীয় 19 রানে কুশল মেন্ডিসকে রান আউট করে উইকেটের শুরুটা এনে দেন শামীম হোসেন পাটোয়ারি। শামীমের দুর্দান্ত রান আউটের পর জোড়া আঘাত করেন শরীফুল, ফেরান কুশল পেরেরা ও আবিষ্কার ফারদারান দুটো। পরে সর্বোচ্চ 3 উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদের ঘূর্ণিতে কুপকাত হয় শ্রীলঙ্কা। ম্যাচে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি স্বাগতিকরা। মাঝে 2 উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন প্রথম নিশাঙ্কার। এর আগে অধিনায়ক লিটনের 50-তে 177 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-20 ও ওয়ানডে মিলিয়ে 18 ম্যাচের পর 50 পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার। 76 রানের ইনিংসটি সাজিয়েছেন 5 ছক্কা ও 1 চারে। বড় জয়ে ব্যাটিং এ অবদান রেখেছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারিও। হৃদয়ের 31 রানের বিপরীতে 27 বলে 48 রানের জড়ো ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার শামীম। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন মিজোরা ফারদানান্দু।